প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের একের গয়ের সমাধান করে দেখাবো। দেখো প্রশ্নে কি বলেছে, এক্স ব্যালেন্স টু এন ইজ টু এক্স কিউ বৃহত্তম 25 এবং এক্স টু দি পাওয়ার 4 ক্ষুদ্রতম 264, অর্থাৎ 25 অপেক্ষায় বড়, 264 অপেক্ষায় ছোট। একের কয়ের মতনেই সমাধান করব। এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স কিউ এখন আছে, তাহলে এক্স কিউ হিসেবে ব্যবহার করব। দেখো এক্সের মান আমি 1 নিব, হলে ধরা অংশ, এটা ধরা অংশ তো হচ্ছে যে এক্স কিউ ইকুয়াল 1 কিউ, 1-এর উপরে যতই পাওয়ার থাক তার মান 1, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল 1, এক্স ইকুয়াল টু হলে এক্স কিউ ইকুয়াল 2 কিউ ইকুয়াল 8, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 61, অর্থাৎ 16, এক্স ইকুয়াল 3 হলে এক্স কিউ ইকুয়াল 3 কিউ ইকুয়াল 27, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল 81, এক্স ইকুয়াল 4 হলে এক্স কিউ ইকুয়াল 4 কিউ ইকুয়াল 64, 64, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল 256, 256, এক্স ইকুয়াল 5 হলে এক্স কিউ ইকুয়াল 5 কিউ ইকুয়াল 125, 125, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল 625, 625। এখন প্রশ্ন বলতেছে 25 অপেক্ষায় বড়, 25 মানে 27, এই যে কিব আছে এখানে, কিব বলতে হচ্ছে যে এই 27 চলবে, তাহলে হচ্ছে যে 25-এর চেয়ে বড় 27 চলবে, তাহলে হচ্ছে 8, এই যে আমার কিবের অ্যান্সারটা, এটা কিব 8টা চলবে না, তাহলে 8-এর এই দিক থেকে এসে আমরা যেটা অংশ ধরেছি সেই অংশটা কেটে দিব, ছোটটা। এখন পাওয়ার 4 বলতেছে 256 চলবে, 264, অর্থাৎ 625 চলবে না, এই দিক থেকে এসে আমরা ধরা অংশটা কেটে নিলাম। আমরা কিন্তু এখানেও নট ইকুয়াল করে দিতে পারতাম, তো হচ্ছে যে হিমশিম হবে বিধয় ওখানে না কেটে দিয়ে এখানে কেটে দিলাম। দেখো তাহলে আমাদের এটা হচ্ছে আমার এই স্বাভাবিক সংখ্যাটাই, যেটা ধরে নেওয়া অংশ, সেই অংশটাই কাটিনি 3 আর 4, তাহলে হচ্ছে নির্ণয় সেট 3, 4, এটাই হচ্ছে অ্যান্সার।